সহিহ হাদিসের কোন বিষয়কে যদি কেউ ঘৃণা করে তার ঈমানও টিকবে না। জেনে শুনে বুঝে বোঝানোর পরেও যদি কেউ ঈমান আনয়ন করার পরে ইসলামের কোন বিধানকে ঘৃণা করে তাহলে তার কালেমা টিকবে না। সূরা মুহাম্মদের 9 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু ফাতাআসাল্লাহুম ওয়া আদাল্লাহু আলাহুম ওয়া আদাল্লা আমালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা কুফরি করেছে তাদের জন্য নিশ্চিত অবধারিত ধ্বংস রয়েছে, তাদের জীবনের সমস্ত আমলকে বরবাদ করে দেওয়া হবে। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। এই জন্য জীবনের সমস্ত আমলকে বরবাদ করে দেওয়া হবে যে তারা আল্লাহর নাজিলকৃত বিধানকে তারা ঘৃণা করেছিল, এই কারণে তাদের জীবনের সমস্ত আমলকে বরবাদ করে দেওয়া হবে। দাড়ি টুপিকে ঘৃণা করবেন, মাদ্রাসায় পড়ালেখাকে ঘৃণা করবেন, কোরআন হাদিস পড়ালেখাকে ঘৃণা করবেন, আলেম ওলামাদেরকে ঘৃণা করবেন, ইসলামকে ঘৃণা করবেন, আপনার ঈমান টিকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। গত 2-3 দিন আগে নেটে পাইলাম কে এম শফিউল্লাহ, সে দেখলাম চরমভাবে ইসলামের সমালোচনা করলো, বিসমিল্লাহ নিয়ে অনেক আপত্তি তুললো, সর্বশেষ সে বলল এটা নাকি ইসলাম ধর্মের ভণ্ডামি। নাউযুবিল্লাহি মিন যালিক। সেও কিন্তু মুসলমানের বাচ্চা, এগুলোকে সে ভণ্ডামি হিসেবে আখ্যায়িত করলো, সেও কিন্তু মুসলমানের বাচ্চা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদের 9 নং আয়াতে আল্লাহ বলেছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। জীবনের সমস্ত আমলগুলোকে বরবাদ করে দেওয়া হবে যারা ইসলামের কোন একটা বিধানকে ঘৃণা করবে। একদিকে সে মুসলমান, মুসলিমের বাচ্চা, আবার সে ইসলামের বিধানকে কিভাবে ঘৃণা করলো খেয়াল করেন। আমি চিন্তা করলাম সে কত বড় দুর্ভাগা, সে কত বড় হতভাগা, কত মানুষ হেদায়েত পায় না, আর সে ব্যক্তি হেদায়েত পাওয়ার পরও, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরও, কালেমার প্রতি ঈমান আনয়ন করার পরও কিভাবে সে হেদায়েতের পথ থেকে বিমুখ হয়ে গিয়েছে। দুঃখ লাগে তার জন্য, আবার দুঃখ লাগে আরেক শ্রেণীর আলেম ওলামাদের জন্য, দুঃখ লাগে আরেক শ্রেণীর নামদারি মুসলমানের জন্য। এই শ্রেণীর মানুষ যখন মারা যায়, আবার ওই শ্রেণীর মানুষের জানাজার মধ্যে এক শ্রেণীর নামদারি আলেম এবং এক শ্রেণীর নামদারির কিছু মুসলিম ঠিকই আবার গিয়ে জানাজার সালাতে উপস্থিত হয় এবং তাকে কবরে রাখার সময় ঠিকই পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দুনিয়াতে থাকতে তার বিসমিল্লাহ ভালো লাগে না, দুনিয়াতে থাকলে তার ইসলাম ভালো লাগে না, আবার মারা যাওয়ার পরে ঠিকই তার জানাজার সালাত লাগে, মারা যাওয়ার পরে আবার ঠিকই তাকে বিসমিল্লাহ দোয়া পড়তে হয়। আফসোস লাগে ওই সমস্ত আলেম ওলামাদের জন্য, আফসোস লাগে ওই সমস্ত নামদারি মুসলিমের জন্য যে তাদের জানাজার সালাতে গিয়ে আবার উপস্থিত হয়। ঈমান টিকবে না। যারা ইসলামের একটা বিধানকে যদি কেউ ঘৃণা করে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এরপরে ইসলামের কোন একটা বিধানকে যদি কেউ অস্বীকার করে তার কালেমাও টিকবে না, তার ঈমানও নষ্ট হয়ে যাবে। জেনে শুনে বুঝে ঈমান আনয়ন করার পরে যদি ইসলামের কোন একটা বিধানকে অস্বীকার করে তার কালেমা টিকবে না, তার ঈমান নষ্ট হয়ে যাবে। সূরা বাকারার 85 নং আয়াতে আল্লাহ বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা মনে করেছো কোরআনের কিছু কিছু অংশ তোমরা মানবে, ইসলামের কিছু কিছু অংশ তোমরা মানবে, আর কিছু কিছু অংশকে তোমরা অস্বীকার করবে, আপত্তি জানাবে। এই যদি হয় তোমাদের অবস্থা, তাহলে এই দুনিয়ার জীবনে তোমাদের জন্য রয়েছে লাঞ্ছনার জীবন, আর পরকালীন জীবনে তোমাদের জন্য রয়েছে অবমাননাকর কঠিন শাস্তি। কোরআনের একটা বিধানকে, ইসলামের একটা বিধানকে যদি কেউ অস্বীকার করে, অথবা সামান্য একটা ইসলামের অংশকেও যদি কেউ অস্বীকার করে, তার কালেমা টিকবে না, তার কালেমা বাদ। এরপরে